আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এলেন, এসে বলছেন, আল্লাহর নবী, আমার বাবা আমার পকেট থেকে টাকা নিয়ে নেই। কথা কি আমার বুঝতে পারছেন? একজন ব্যক্তি এসে আল্লাহর নবীকে কি বলছেন? যে আমার বাপ আমার পকেট থেকে টাকা নিয়ে নেই। তো আমার বাপকে বলেন তো, যে টাকা যখন নিছে তখন যেন আমাকে বলে নেয়। শোনেন, এই ঘটনা কিন্তু অনেক পরিবারে আছে। হাদিস শুনে যান। আল্লাহর নবীর কাছে এক সন্তান এসে অভিযোগ করলো তার পিতার, যে আল্লাহর নবী, আমার বাবা আমার পকেট থেকে অর্থ নিয়ে নেয় আর আমাকে বলে না। আল্লাহর নবী ওই বেটাকে বললেন, ওই পুত্রকে, তোমার বাপ তোমার পকেট থেকে টাকা নিয়ে নেয় এটা অভিযোগ করতে এসছো। শোনো, তুমি এবং তোমার সম্পদ, তুমি আর তোমার টাকা পয়সা, তুমি আর তোমার জমি জায়গা, এই সব কিছুই হচ্ছে তোমার বাপের সম্পদ। এরই জন্যে সন্তান সন্ততি পিতা মাতার জন্য একটা লাঠি, একটা সাহারা, একটা মনোবল। আপনি যেই দিন পিঠ সোজা করতে পারবেন না, সেই দিন যদি যোগ্য বেটা থাকে, যোগ্য বেটি থাকে, আদর্শ পরিবার থাকে, আদর্শ সন্তান থাকে, কোমর তো বুড়ার বাঁকা হয়ে থাকবে, কিন্তু মন টান টান সোজা হয়ে থাকবে। আর যদি বুড়হাতি কালে শুনতে হয় বেটার ভাষা, মরে গেলে তো এখন মাটিও দেব না। আজকে শুধু ভাগাভাগিতে বড় ভাইকে এক বিদ্যা বেশি পড়েছে আর ছোট ভাইয়ের এক বিদ্যা কম। কি হয়েছে? শুধু বড় ভাইয়ের এক বিদ্যা বেশি আর ছোট ভাইয়ের এক বিদ্যা কম। তো ওই বেটা বলে বেড়াচ্ছে আর মরে গেলে মাটি দাগ দেব না। শোনেন, দুনিয়াতে একটা বেটা দেখাতে পারবেন যে তার বাপের সুঁইও লেয়নি? সুই মানে আমি বলতে চাইছি কিছুই লেয়নি। আছে কিরকম? যে বাড়িতে বাস করেন আপনি, ওই বাড়িটা আপনার বাবার। দুনিয়াতে এইরকম লোক কেউ আছে যে বাপের একখান ইটও ভাগ পায়নি? আরে মিসকিন ফকির হতে গেলেও কিছু না কিছু পেয়েছে, পাইনি? অথচ আপনার মুখের ভাষা এত নোংরা। ওরা মা বাপ। আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এলেন, এসে বলছেন, আল্লাহর নবী, আমার বাবা আমার পকেট থেকে টাকা নিয়ে নেই। কথা কি আমার বুঝতে পারছেন? একজন ব্যক্তি এসে আল্লাহর নবীকে কি বলছেন? যে আমার বাপ আমার পকেট থেকে টাকা নিয়ে নেই। তো আমার বাপকে বলেন তো, যে টাকা যখন নিছে তখন যেন আমাকে বলে নেয়। শোনেন, এই ঘটনা কিন্তু অনেক পরিবারে আছে। হাদিস শুনে যান। আল্লাহর নবীর কাছে এক সন্তান এসে অভিযোগ করলো তার পিতার, যে আল্লাহর নবী, আমার বাবা আমার পকেট থেকে অর্থ নিয়ে নেয় আর আমাকে বলে না। আল্লাহর নবী ওই বেটাকে বললেন, ওই পুত্রকে, তোমার বাপ তোমার পকেট থেকে টাকা নিয়ে নেয় এটা অভিযোগ করতে এসছো। শোনো, তুমি এবং তোমার সম্পদ, তুমি আর তোমার টাকা পয়সা, তুমি আর তোমার জমি জায়গা, এই সব কিছুই হচ্ছে তোমার বাপের সম্পদ। মানে কি বুঝতে পারলেন? আল্লাহর নবী বুঝালেন যে তোর টাকা তোর নয়, যেটা তোর টাকা সেটা তোর বাপের টাকা। এর জন্য প্রত্যেক সন্তান সন্ততি তার বাপের সম্পদ, তার বাপের সম্পদ। এর জন্য হাদিসে রয়েছে, পিতা মাতার, মা বাবার ভরণ পোষণের দায়িত্ব সন্তান সন্ততির।